মিরপুরে চলছে এক নিঃশব্দ যুদ্ধের প্রস্তুতি। ব্যাট বলের যুদ্ধ নয়, এটা পিচের যুদ্ধ। আর সেই যুদ্ধের জেনারেল গামিনী ডি সিলভা। গামিনীর কাঁধে বিশাল দায়িত্ব, বাংলাদেশের প্রতিশোধ নেওয়ার পিচ বানানো। শুনতে সিনেমার মতো লাগছে? একটু অপেক্ষা করুন, রহস্য তো সবে শুরু। মিরপুর স্টেডিয়ামে এখন যেন লুকোচুরি খেলা। এক পাশে মাটি কাটছে কেউ, অন্য পাশে মেপে মেপে পানি দিচ্ছে কেউ। এই কাজের মাঝে হঠাৎ দেখা মেলে এক বিশেষ দৃশ্যের। গামিনীর পাশে দাঁড়িয়ে কথা বলছেন নাজমুল আবেদীন ফাহিম ও প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। মাঠে কি বলাবলি চলছিল সেই কথা অবশ্য কানে আসেনি, তবে চোখে দেখেই সন্দেহ জাগে পাকিস্তানকে ঘায়েল করতে কেমন পিচ বানাতে পরামর্শ দিচ্ছেন তারা। মাসখানেক আগেই পাকিস্তানের মাটিতে হোয়াইট ওয়াশ হয়ে এসেছিল টাইগাররা, তাই এবারই সুযোগ তাদেরকেও পরাজয়ের স্বাদ দেওয়া। পিচ যেমনই হোক, একটা কথা সবাই জানে, এই মাঠে গামিনীর পিচে ঘোর আছে। আর স্পিনারদের জন্য তো এটাই যেন জাদুকরি রাজ্য। কিন্তু সতর্ক থাকতে হবে, কারণ বিপক্ষ দল পাকিস্তান, যারা নিজেরাও কম জানেন না এই মাঠের ভাষা। বিপিএলে খেলে খেলে এই মিরপুরের মাটি তাদেরও প্রায় নিজের বাড়ির উঠোন। এই মিরপুরেই একসময় স্লো উইকেট পিচেই হেরেছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ডের মতো দল। সেই ইতিহাস কি এবার আবারও লেখা হবে পাকিস্তানকে নিয়ে? তবে এবার প্রশ্ন একটাই, গামিনীর এই পিচে কি সত্যিই আছে কোনো প্রতিশোধ ফর্মুলা, নাকি ওসব শুধুই কাকতালীয় কল্পনা? একটু অপেক্ষা করলেই সব পরিষ্কার হবে। পাকিস্তান এসেছে বাংলাদেশের মাটিতে, এবার কি টাইগারদের পালা ঘরের মাঠে প্রতিশোধ নেওয়ার? সবকিছু নির্ভর করছে মিরপুরের সেই 22 গজের ওপর, যেখানে প্রতিটি দানেই লেখা হতে পারে সিরিজের ভাগ্য। তাই চোখ রাখুন মাঠের দিকে, কান রাখুন উইকেটের শব্দে। গামিনীর পিচে লুকিয়ে আছে হয়তো টাইগারদের বিজয় ফর্মুলা। নাজিফা তাসনিম, ক্রিকেট 97। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।